নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটা রেসিপি। তো জিভে জল আনা রেসিপি যাকে বলে, এক কথায় একদম সফট আর সুন্দর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা লোভনীয় রেসিপি আজকে হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আজকের এই চিকেন তন্দুরি রেসিপিটা। তো দেখো, চিকেন তন্দুরি বানানোর জন্য এখানে আমরা চিকেনের পিস নিয়েছি আর একটা গোটা চিকেন এখানে আমরা দুটোগুলো করে নিয়েছি। আর চিকেনগুলো আমরা বাজার থেকে এরকম সুন্দর করে চিনা লাগিয়ে নিয়ে এসেছি, এক কথায় যাকে বলে একদম পকেট বানিয়ে নিয়ে এসেছি। তো এবার এই চিকেনটাকে আমরা ম্যারিনেট করব। তো অনেকেই চিকেনকে দুবার ম্যারিনেট করে, ফার্স্ট ম্যারিনেট, সেকেন্ড ম্যারিনেট। তো আমরা এখানে একবারেই ম্যারিনেট করব, আর এতে কোনো টেস্টের কোনো ফারাক হবে না, আর খুব চটজলদি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা বেনে যায়। প্রথমে দেখো আমি নিয়ে নিলাম টক দই, আর দইটাতে একদম কোনো রকমের জল থাকলে হবে না। আর নিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এর মধ্যে এবার দিয়ে দেবো সর্ষের তেল। দইয়ে যদি জল থাকে তাহলে কিন্তু এই ম্যারিনেটটা সুন্দরভাবে হবে না, আর চিকেন থেকে জল বার হবে, আর তন্দুরি চিকেনটা ভালোভাবে এটা করা যাবে না। এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। আর এই ম্যারিনেটটার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে, সর্ষের তেলের দারুণ একটা ফ্লেভার আসে। আর এই জায়গায় দিয়ে দিতে হবে একটা লেবু। তো আমি এখানে লেবু ব্যবহার করেছি, কিন্তু সেটা ক্যামেরা রেকর্ডিং করা হয়নি। তো এই ম্যারিনেটটা করে আমি কিছুক্ষণ এভাবে 5 থেকে 7 মিনিট মতো এভাবে রেখে দেবো। তারপরে দেখাচ্ছি তোমাদের বাকি অংশটা। দেখো 5-7 মিনিট হয়ে গেছে এই ম্যারিনেটটা। এবারে যেটা ম্যারিনেটটা করব সেগুলোর শুকনো মশলা এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু এখানে আমি 2 চামচ পরিমাণে ব্যবহার করছি। এখানে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ। আর এবারে দিয়ে দেবো আমি এখানে লবণ, এটাও 2 চামচ পরিমাণে দিয়ে দেবো, কারণ আমাদের চিকেনের পরিমাণটা অনেকটাই বেশি আছে, তার জন্য আমরা এখানে মশলার পরিমাণটা বেশি নিচ্ছি। আর 2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেবো আমি এখানে গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো, যেহেতু কাঁচা লঙ্কা আর 3 রকমের লঙ্কা পড়ছে তার জন্য গোলমরিচ গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বিট লবণ। তো এটা একটু যতটা বেশি চটপটা হবে তত কিন্তু চিকেন তন্দুরিটা আমাদের খেতে বেশি ভালো লাগবে। এবারে এই জায়গায় দিয়ে দিয়েছি আরও একটা লেবু। মোট এতে আমাদের 2টো লেবু লাগছে, 2টো লেবুর রস এতে আমাদের লাগছে। এই লেবুটা আমি ভালো করে চিপে দিয়ে দিলাম যাতে বীজগুলো না পড়ে, তার জন্য একটু ছাঁকনার সাহায্যে ছেঁকে নিলাম। এবার এই মশলার ম্যারিনেটটা ভালোভাবে করে নেব, শুকনো মশলা দিয়েও ম্যারিনেটটা ভালোভাবে করে নেব। আর ম্যারিনেটটা যত ভালো করা হবে চিকেনের স্বাদটা কিন্তু তত বেশি ভালো হবে। সুন্দর করে মশলাটা আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেনগুলো দেখতে পাচ্ছ আগে থেকে আমরা একদম ফ্রেশ চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর যে বলেই দিলাম যেহেতু আমাদের বাজার থেকেই এটা সুন্দর করে চেনা লাগিয়ে নিয়ে এসেছিলো। দেখো ম্যারিনেটের কালারটা কত সুন্দর হয়েছে। সুন্দরভাবে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর এবারে আমরা চিকেনগুলোকে এই ম্যারিনেট করা মশলার ভিতরে দিয়ে দেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিলাম এখানে চিকেন মশলা। আর তোমরা যদি চাও তো এখানে তন্দুরি মশলাটাও ব্যবহার করতে পারো, আমি এখানে তন্দুরি মশলার ব্যবহার করলাম না। এবার ম্যারিনেট করা মশলাটা দিয়ে ভালো করে চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিব চিকেনের গায়ে। পুরো যেগুলো আমরা পকেট বানিয়ে রেখেছি সেগুলোও খুব সুন্দরভাবে কিন্তু একে চিকেনটা পুরো একদম ম্যাসাজ করতে হবে, সুন্দর করে মশলাগুলো ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলে চিকেনের স্বাদটা খুব ভালো হবে। আর ভিতরে মশলাগুলো না গেলে কিন্তু এর স্বাদটা ভালো লাগবে না, একদম বাজারের মতো খেতে লাগবে। সুন্দর করে কিন্তু একদম ম্যাসাজ করে হবে। একটা পিস আমার হয়ে গেছে ম্যারিনেট করা, অপর পিসটাকেও আমি নিয়ে নিলাম এইভাবে। এটা খুব সুন্দর করে কিন্তু ম্যারিনেট করে নেব। আর পুরো দেখো গায়ে কিন্তু বেশ ভালোভাবে আমি সব জায়গায় বেশ ভালো করে হাত দিয়ে ডলে এটাকে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেটটা যত ভালো হবে চিকেনটা আমাদের খেতে কিন্তু তত ভালো লাগবে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর কমেন্টসে জানাবে খেয়ে কেমন লাগছে। দেখো একদম হাতে পুরো মাখা হয়ে গেছে, ম্যারিনেট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমি 24 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আমি একদিন আগে থেকে এটাকে ম্যারিনেট করে রাখছি, আমি এটা পরের দিনকে বানাবো। তো 24 ঘন্টা ম্যারিনেট করে রাখলে কিন্তু এটা স্বাদটা খুব ভালো হয়, যত বেশি ম্যারিনেট করে রাখা হবে তত বেশি ভালো হবে। দেখো এটা 24 ঘন্টা পর আমি দেখাচ্ছি। আর আমি এটা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ডাইরেক্ট ফ্রিজ থেকে বার করেই এটা বানাতে গেলে কিন্তু যে ঠান্ডা গরম একটা ভাব থাকবে, ফ্রিজের ঠান্ডা থাকবে, তারপরে গরমে দিলে এর টেম্পারেচারটা
চিকেনের স্বাদটা পুরো হার্ড হয়ে যাবে, চিকেনটা খেতে অতটা ভালো লাগবে না। তাই বানানোর কিছুক্ষণ আগে এটাকে আধা ঘন্টা কমসে কম আগে ফ্রিজ থেকে বার করে নিতে হবে। এদিকে দেখো আমি একটা অ্যালুমিনিয়াম পেপার নিয়েছি, আর আমি যেই প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে তোমরাও যদি এইভাবে বানাও তোমাদেরও চিকেন একদম বাজারের মতো চিকেন তন্দুরি খেতে লাগবে। তো আমি অ্যালুমিনিয়াম পেপারের উপরে একটা চিকেনের পিসগুলোকে নিয়ে নিলাম, আর মশলাগুলো ভালো করে গায়ে মাখিয়ে দিলাম, আর একটু ভালো করে আমি কিন্তু এটা মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার দেখো অ্যালুমিনিয়াম পেপারটাকে আমি ভালো করে ফোল্ড করে সুন্দর করে মুড়িয়ে দেবো, যাতে কোনো রকমের ভিতর কোনো রকমের হাওয়া বা কোনো রকমের কিছু এর ভিতর ঢুকতে না পারে। তো আমি যেই প্রসেসে বানাচ্ছি সেই প্রসেসে বানাতে গেলে এটা কিন্তু খুব সুন্দর করে এটাকে প্যাক করতে হবে। এটা ভালো করে প্যাক করতে হবে, একদম মুড়িয়ে সুন্দর করে, যত বেশি ভালোভাবে প্যাক করা হবে এটা কিন্তু সুন্দর হবে। আর একটা হাওয়া ঢুকলে বা কিংবা এর ভেতরে কোনো রকমের জল ঢুকলে কিছু ঢুকলে কিন্তু এর স্বাদটা অতটা ভালো হবে না, স্বাদটা ফ্যাকসা হয়ে যাবে, ঠিক বাজারের মতো অতটা কিন্তু টেস্ট আসবে না। তো দেখো একটা আমার এখানে প্যাক করা হয়ে গেল, আর অপরটাও এইভাবে আমি কিন্তু প্যাক করে নেব। আমি একদম মশলা আমার খুব বেশিও হয়নি খুব কম হয়নি, দেখো একদম পুরো পারফেক্ট টেঁচে পুচে আমি যা মশলা ছিল আমি চিকেনের পিসগুলোর ওপরে দিয়ে দিলাম, আর এটাকেও ওইভাবে সেমভাবেই কিন্তু আমি এখানে প্যাক করে নেব। আর ঘরেতে এত কম খরচে যদি আমরা ঘরেতেই বাজারের মতো স্বাদ পাই তাহলে বাজারে কিনে খাওয়ার কি দরকার। আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, ঘরেতে আমরা টাটকা জিনিস বানিয়ে খাচ্ছি, আর এটা পেট পুরে আমরা মন শান্তি করে খেতে পারবো এভাবে বাড়িতে বানিয়ে খেলে। দেখো এটাও কিন্তু খুব ভালোভাবে আমি মুড়ে নিলাম, আর এটাকেও সেমভাবে মুড়ে নিয়েছি। এবার দেখো প্রসেসটা দেখায় আমি এটা কিভাবে আমি তৈরি করছি। সুন্দর করে কিন্তু আমার এখানে দুটোই প্যাক করা হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিই, আমি গ্যাসের চুলার উপরে বসিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার, আর প্রেসার কুকারে আমি আগের থেকেই কিন্তু দিয়ে দিয়েছি জল, আর ওর উপরে দিয়েছি একটা স্ট্যান্ড। জলের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, বেশি জলে দেওয়ার কোনো রকম দরকার নেই, বেশি জল দিলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। যেহেতু আমি বললাম খুব ভালো করে এটা প্যাক করতে হবে, যদি ভালোভাবে প্যাক না করা হয় তাহলে এর ভিতরে কিন্তু জল ঢুকে যাবে, আর জল ঢুকে গেলেই স্বাদটা ফ্যাকসা হয়ে যাবে, খেতে অত ভালো লাগবে না। এখানে আমি একটা সিটি লাগিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখতে হবে, আর জলের পরিমাণ খুবই কম দিতে হবে। এখানে একটা সিটি দেওয়া হয়ে গেছে, দেখো আমি গ্যাসটা বার করে দিয়ে এবার তোমাদের ঢাকনটা খুলে দেখাচ্ছি। দেখো একটা সিটি হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে। আর এর ভিতরে কোনো রকম কিন্তু জল ঢুকেনি, এর ভিতরে অ্যালুমিনিয়ামের পেপারটা খুব সুন্দর করে কিন্তু প্যাক করতে হবে, ফোল্ড করতে হবে কোনো রকম, যাতে এর ভেতরে জল না ঢোকে, জল ঢুকে গেলে কিন্তু এর টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। তো এই প্রসেসে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে, আর আমাকে কমেন্টসে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর আমার ভিডিওটিকে একটা লাইক দেবে, আমার পাশে থাকবে। এখানে দেখো চুলার ওপরে একটা জালি লাগিয়ে নিয়েছি, আর এবার চিকেনের পিসটাকে এই চুলার ওপরে দিয়ে দিলাম। এবার আমরা এটাকে সেঁকে নেব, খুব সুন্দর করে কিন্তু এটাকে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে, যতক্ষণ সুন্দর একটা কালার না আসবে ততক্ষণ অবধি কিন্তু এটাকে সেঁকতে হবে। আর এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এতে লাগাতে হবে বাটার, সুন্দরভাবে কিন্তু এটাকে বাটার লাগাতে হবে, বাটার না লাগালে এর সফট ভাবটা আসবে না, আর সুন্দর একটা জুসি কালার আসবে, দেখতেও ভালো লাগবে এটা, আর খেতেও ভালো লাগবে। দেখো আমরা নিয়ে নিয়েছি বাটার, আর এইভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা ব্রাশের সাহায্যে বাটারটাকে লাগিয়ে নিচ্ছি। একদম কিন্তু বাজারের মতো চিকেন তন্দুরি আমাদের ঘরে আজকে বানতে চলেছে, খুবই কম খরচায়। তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চারিদিক থেকে বাটারগুলো লাগিয়ে নিতে হবে, আর যে এক্সট্রা মশলা আছে সেটা মশলাটাকেও এর গায়ে লাগিয়ে নিতে হবে, তাহলে এটা কি সেঁকতে সেঁকতে অনেক সময় এটা কি হয়ে যায়, শুকনো হয়ে যায়, শুকনো হয়ে গেলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগে না। এবার দেখো অপর পিঠটাও দেখো সুন্দর কিন্তু কালার এসছে, সুন্দর সেঁকা হয়েছে, অপর পিঠটা এভাবে ঘুরিয়ে দেওয়া হলো। এই কাজটা করতে গিয়ে অবশ্য চোলা একটু খারাপ হয়, একটু খাটনি বেড়ে যায়, তো তাতে কোনো ব্যাপার নেই, আমরা ভালো খাবার খেতে গেলে একটুখানা কষ্ট আমাদের করতে হবে। দেখো সুন্দর করে কিন্তু কত সুন্দর করে ভরে ভরে একদম বাটার দেয়া হচ্ছে, এখানে বাটার দিয়ে ভালো করে সেঁকাই হচ্ছে। আর এইভাবে যত ভালো করে বাটারটা লাগানো হবে সুন্দর একটা ধোঁয়ার
একটা ফ্লেভার যেটা আমরা বাজারে পাই সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে। বাটারগুলো দেওয়া হবে আর সুন্দর একটা ধোঁয়া বার হবে, সুন্দর একটা বাজারের মতো ফ্লেভার এতে কিন্তু চলে আসবে। দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, এখানে কিন্তু সুন্দর একটা ধোঁয়া বার হচ্ছে আর সুন্দর ফ্লেভার আসছে। পুরো রান্নাঘর একদম তন্দুরি চিকেনের গন্ধে মোমো করছে। এই যে আমি বললাম যে এক্সট্রা মশলাগুলো আছে সেগুলো এইভাবে চিকেনের গায়ে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা জুসি হবে আর হার্ড হবে না, ভেতর থেকে একদম সুন্দর নরম আর ওপরে একদম ক্রিস্পি একটা চিকেন তন্দুরি আমাদের কিন্তু এখন বেনে একদম মোটামুটি রেডি। এবার এটাকে পরিবেশন করার পালা। সুন্দরভাবে আমরা কিন্তু এটাকে সেঁকে নিয়েছি। দেখো দেখে কতটা লোভনীয় লাগছে। দেখো যে সুন্দর একটা ধোঁয়াও বার হচ্ছে, পুরো ধোঁয়ার ফ্লেভার একদম সুন্দর একটা চিকেন তন্দুরি আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি, এটাকে এবার আমরা নামিয়ে নেব, তাহলে কিন্তু আজকের আমাদের চিকেন তন্দুরি রেডি হয়ে যাবে। আর অপর পিসটাও আমি এরপরে সেঁকে নেব। অপর পিসটা শাঁকাটা দেখাচ্ছি না, এই এক পিসই শাঁকা দেখালাম, কারণ আমাদের খাওয়ার জন্য সবাই রেডি হয়ে বসে আছে, তার জন্য এখানে আমরা একটা পিসই শাঁকাটা দেখিয়ে দিলাম। পরেরটা আমরা পরে সেঁকে নেব। দেখো প্লেটে আমরা নামিয়ে নিয়েছি আর এবারে এতে লাগিয়ে দেব একটু লেবুর রস আর দেবো একটু চাট মশলা, তাহলেই কিন্তু আজকের আমাদের চিকেন তন্দুরি রেসিপি একদম রেডি। সঙ্গে আছে ধনিয়া পুদিনা চাটনি, স্যালাড আর পেঁয়াজ, তাহলে কিন্তু রেডি হয়ে গেল আজকের আমাদের চিকেন তন্দুরি রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।